রাতের বেলা মা আটা মাখছিল। আসলে আমাদের বাড়িতে রাত্রেবেলা রুটি করা হবে, তো সেই কারণেই মা আটা মাখছে। আমি দেখেছি ভাত করার থেকে রুটি করা অনেক সময় সাপেক্ষ। ভাত খুব সহজেই হয়ে যায়। ভাতের চাল ধুয়ে বসিয়ে দিলে ভাত মানে হয়ে যায় আর কি। কিন্তু রুটির ক্ষেত্রে পুরোটাই আলাদা। রুটি এরকম বেলতে হয়, আটা মাখতে হয়, তারপরে একটা একটা করে এরকমভাবে সেঁকতে হয়। তো রুটি করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর অনেকটা ধৈর্যেরও ব্যাপার রয়েছে। আর রুটি করাটা দেখো কত সুন্দর করে করেছে মা, এত সুন্দর গোল আমি কখনোই করতে পারিনি। আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু এরকম গোল রুটি কখনো হয় না। তো মা যেভাবেই রাঁধুক, মায়ের রান্না সত্যিই খুব ভালো হয়। তো এখানে দেখো রুটি কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে মা তরকারি করেছিল। প্রথমে একটু তরকারি দিয়ে খাচ্ছিলাম, সত্যিই খুব ভালো লাগছিল। তারপরে বাবা দেখলাম যে মাংস এনেছে, তো সেখান থেকে আমি এক পিস মাংস নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো, তো রুটির সাথে মাংস কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমার তো দারুণ লাগে, আসলে আমার যে কোনো কিছুই ভালো লাগে। তারপরে একটু পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ থাকলে তো আর কোনো কথাই নেই। তারপর সবার শেষে একটা মিষ্টি ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।